আত্মসমর্পণ করতে চেয়েও বাঁচতে পারেনি এনায়েতপুর থানার ১৪ পুলিশ। খুঁজে খুঁজে পিটিয়ে হত্যা। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় গত রোববার তৃতীয় দফায় বিক্ষোভকারীদের হামলার পর আত্মসমর্পণ করতে চেয়েছিলেন কর্তব্যরত পুলিশ সদস্যরা। কিন্তু তাতেও কাজ না হওয়ায় যে যার মতো দৌড়ে পালানোর চেষ্টা করেন কর্তব্যরত প্রায় ৪০ জন পুলিশ সদস্য। তাদের কেউ থানার ছাদে, কেউ পাশের বাড়িতে, কেউ শৌচাগারে, কেউ বা জঙ্গলে আশ্রয় নেন। সেখান থেকে খুঁজে এনে একে একে ১৪ জনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে এলাকাবাসীর কাছে অপরিচিত হামলাকারীরা। হামলা থেকে বেঁচে যাওয়া পুলিশ সদস্য ও এনায়েতপুর থানার আশেপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া গেছে। সিরাজগঞ্জের বেলকুচি, শাহজাদপুর ও চৌখালী উপজেলার সীমান্তবর্তী কিছু এলাকা নিয়ে এনায়েতপুর থানা গঠিত। সিরাজগঞ্জ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে চৌখালী উপজেলার শেষ সীমানায় এই থানার অবস্থান। হামলার ঘটনায় আহত হয়ে সিরাজগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন থানার পুলিশ পরিদর্শক শাহিনুর আলম। গতকাল সোমবার তিনি গণমাধ্যমকে জানান, রোববার বেলা ১০:৩০টার দিকে প্রথমে এনায়েতপুরে কেজির মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল এসে থানার মধ্যে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর আমরা তাদের অনুরোধ করে বলতে থাকি যে এটি জনগণের প্রতিষ্ঠান, আমরা আপনাদের শত্রু নই, কাজেই আপনারা এখানে এই ইট পাটকেল নিক্ষেপ বন্ধ করুন, অন্যথায় আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব। আমাদের এমন অনুরোধে তারা এলাকা ছেড়ে চলে যায়। এর কিছুক্ষণ পরে আবারও একটি মিছিল এসে থানার মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে, উল্লেখ করেন শাহিনুর আলম। তাদের অনুরোধ করেও কোনো লাভ হয়নি। এরপর হামলাকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করা হয়। তখন তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এর বেশ কিছুক্ষণ পর বেলা ১টার দিকে একটি বড় মিছিল নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে করতে থানার ভেতরে ঢুকে হামলা চালায় বিক্ষোভকারীরা। এ সময় কাঁদানে গ্যাসের সেল ও রাবার বুলেট নিক্ষেপ করলেও কোনো লাভ হয়নি। শাহিনুর আলম বলেন, এক পর্যায়ে আমরা তাদের কাছে আত্মসমর্পণ করতে চাইলেও তারা ৪ থেকে ৫ হাজার লোক থানার চারপাশের এলাকা ঘিরে ফেলে আক্রমণ চালায়। যে কারণে আমরা সব মিলিয়ে প্রায় ৪০ জন পুলিশ সদস্য প্রাণ বাঁচাতে যে যার মতো করে দৌড়ে পালানোর চেষ্টা করি। পুলিশ পরিদর্শক শাহিনুর আলম বলেন, বিক্ষোভকারীরা প্রথমে থানায় ঢুকে থানা কার্যালয়ে ভাঙচুর চালিয়ে মূল ফটকে অগ্নিসংযোগ করে। এ সময় থানা কার্যালয়ে নিচতলায় থাকা আমরা ৯ পুলিশ সদস্য কৌশলে ভবনের ছাদের উপরে গিয়ে পানির ট্যাঙ্কের নিচে লুকিয়ে যাই। হামলাকারীরা প্রথমে থানা কার্যালয়ের নিচতলার মূল ফটকে অগ্নিসংযোগ করায় আর উপরে ওঠেনি। আমরা সেই পানির ট্যাঙ্কের নিচে শ্বাসরুদ্ধকর অবস্থায় বেলা ২:৩০ থেকে ৯ পুলিশ সদস্য সন্ধ্যা পর্যন্ত অবস্থান করতে থাকি। এরপর তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও দীর্ঘ সময়ে কোনো উদ্ধার তৎপরতা শুরু হয়নি বলে জানান শাহিনুর আলম। তিনি আরও বলেন, সন্ধ্যায় সেনা সদস্যদের গাড়ির হুইসেল শুনে আমরা সেখান থেকে বের হই। তাদের কাছে সাহায্য চাইলে তারা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আমার সঙ্গে থাকা পুলিশ সদস্যদের সবাই শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। শাহিনুর আলম বলেন, পুলিশ সদস্যের মধ্যে অনেকেই থানার পেছন পাশে ভাঙা দেয়ালের ভেতর দিয়ে বের হয়ে উত্তর পাশের বাড়িগুলোয় ঢুকে পড়ে। হামলাকারীরা সেখান থেকে ধরে এনে এনে পিটিয়ে হত্যা করতে থাকে তাদের। হামলাকারীরা বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দীর্ঘ সময় থানা এবং আশেপাশের এলাকায় অবস্থান করে এই হত্যাযজ্ঞ চালায়। তারা থানার মধ্যে থাকা প্রতিটি আবাসিক ভবন, গাড়ি, মোটরসাইকেল সহ আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। আবাসিক ভবনে থাকা বেশ কিছু পরিবারে শিশু ও নারী সন্তানরা থানার পেছনে কিছু বাড়িতে আশ্রয় নিয়ে প্রাণে বেঁচে আছেন।